এখন ভারতবর্ষে আইপিএল খেলা হচ্ছে, ক্রিকেট প্রতিযোগিতা চলছে আইপিএল। গতকাল আইপিএল বন্ধ করা হলো, যে বিভিন্ন রাজ্যে ব্ল্যাকআউট করা হচ্ছে, সীমান্তের জায়গাগুলোয় বেশি সতর্কতা নেওয়া হচ্ছে। এগুলো অত্যন্ত স্বাভাবিক। যুদ্ধকালীন পরিস্থিতিতে জমায়েত বন্ধ করার সিদ্ধান্তই নেওয়া উচিত। সাধারণ মানুষের ক্ষতি হোক, এটা কিন্তু দেশ চায় না। সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া দেশের কর্তব্য। যুদ্ধকালীন পরিস্থিতিতে সতর্কতা অবলম্বন করাই উচিত। কিন্তু এই সব খবর দেখে যারা ফেক নিউজ ছড়াচ্ছে যে ভারত ভয় পেয়ে গিয়ে ইন্ডিয়া গেট ফাঁকা করলো, আইপিএল বন্ধ করলো, তাদের এইসব ভুলভাল খবরে কিন্তু কান দেবেন না। সঠিক মিডিয়ায় চোখ রাখুন, তাহলে নিজেরাই দেখতে পাবেন। ভারতের 4টি জেট ভেঙে ফেলল পাকিস্তানের ভয়ে কাঁপছে ভারত। এই টাইপের খবর যারা ছড়াচ্ছে তারা আসলে চূড়ান্ত অশিক্ষিত। আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে এইসব তথ্যবিহীন খবরে কিন্তু কান দেবেন না। গতকাল রাতে আমাদের জাতীয় সেনাবাহিনী ঠিক কী করেছে তা কিন্তু আমরা দেখেছি। আমাদের সুদর্শন চক্র কিভাবে কাজ করছে সেটাও আমরা জানি। সুতরাং অহেতুক আনন্দে যারা নিতে চাইছেন তারা নিতে দিন। দেশের এমন পরিস্থিতিতে একতা বজায় রাখাই সবথেকে প্রধান কাজ। আপনি ভারতীয়, এটাই আপনার প্রথম পরিচয়। আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, নেপাল, তারা ভারতের প্রতিবেশী দেশ হয়ে প্রতিবেশীর মতোই আচরণ করছে। এই পরিস্থিতিতে তারা জানিয়ে দিয়েছে ভারতের ক্ষতি করার জন্য তাদের আকাশ বা মাটি তারা কিন্তু ব্যবহার করতে দেবে না। কোনো প্রতিবেশী দেশ ছাড়াই ভারত কিন্তু এই লড়াইটা লড়ছে। তাই নিজের দেশের সঙ্গে থাকুন, ফেক খবরে উত্তেজিত হবেন না, এআই দিয়ে বানানো ছবি দেখে আতঙ্কিত হবেন না। ভারতের সেনাবাহিনীর ওপরে ভরসা রাখুন। জয় হিন্দ, জয় ভারত, জয় হিন্দ।